স্বপ্ন যদি সত্যি করতে চাও তাহলে প্রতিদিন একটু একটু করে লড়াই করতেই হবে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। আমিও খুব ভালো। কালকে ছিল আমার স্টাডি চ্যালেঞ্জ ডে 3, আর সেই ডে 3তে আমি ব্যর্থ হয়েছি। কারণ গতকাল রাতে আনায়াকে যখন ঘুম পাড়াতে গিয়ে কখন যে ওর সঙ্গে আমিও ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। আসলে কয়েকদিন ধরে না আমি টানা নাইট স্টাডি করতেছি, রাত জেগে পড়াশোনা করার কারণে ঠিকমতো ঘুম হচ্ছে না, আর দিনের বেলা বিশ্রাম নেওয়ার সুযোগও পাই না। আর যদি সুযোগ পেয়েও থাকি তাহলে সেই সময় আমি আবার পড়াশোনা করি। বিশ্রাম না নেওয়ার কারণে না শরীরটা অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছিলো। ফলে গত রাতের যে স্টাডি চ্যালেঞ্জের ডে 3 ছিল সেই টার্গেটটা আমি পূরণ করতে পারিনি। তাই আজকে আমি খুব দুঃখ ফিল করছি, কারণ আমি প্রতিদিন নিজের টার্গেট পূরণ করার চেষ্টা করি, কিন্তু গতকাল শরীর এতটাই ক্লান্ত ছিল যে বুঝতেই পারিনি কখন ঘুমিয়েছি। আর তোমরা তো অনেকেই জানো যে যদি মানুষ রাতে ঠিকমতো পর্যাপ্ত ঘুম না ঘুমায় তাহলে ওর শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়ে, কোনো কাজে মন লাগে না। তাই আজ সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কিছুক্ষণ পড়াশোনা করলাম। তারপর এদিকে আনায়া ঘুম থেকে ওঠার পর ওকে ফ্রেশ করা তার ব্রেকফাস্ট করাতে খেলাধুলা করাতে প্রায় 11টা সাড়ে 11টা বেজে গেল। তারপর ওকে আমি স্নান করে দিয়ে লাঞ্চ করে দিয়ে তারপর লাঞ্চ কমপ্লিট করে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ঘুম পাড়িয়ে দেওয়ার পর এখন আমি দুপুর 12টা বেজে আমি ফ্রি হলাম। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত আমাকে প্রতিদিনের মতো একই রুটিন ফলো করতে হয়। তো আনায়া ওদিকে ঘুমোচ্ছে আর এখন আমি বসলাম পড়তে। তো এখন আমি কনজাংশন চ্যাপ্টার দিয়ে শুরু করব। সত্যি বলতে এই চ্যাপ্টারটা আমি শুরু করতে চাই, তার কারণ এই চ্যাপ্টারটা আমার কাছে একটু কঠিন মনে হয়। তাই আমি ভাবলাম যে যেটা সবচেয়ে বেশি কঠিন সেটাই আগে শেষ করব, কারণ কঠিন জিনিসকে এড়িয়ে গেলে না সেটা আরও বেশি কঠিন হয়ে যায়। আর যেটা সহজ চ্যাপ্টার সেটা তো যে কোনো সময় শেষ করা যায়, তাই না? তাছাড়া একটা চ্যাপ্টার কমপ্লিট করতে মোটামুটি ভালোই সময় লেগে যায়। প্রথমে দেখে নোটস বানাতে হয়, তারপর সেই নোটসগুলো তৈরি করতে হয়, নোটস বানানো শেষ হলে আবার রিভিশন দিতে হয়, আর রিভিশন শেষ হওয়ার পর প্র্যাকটিস সেটও সলভ করতে হয়, তারপর গিয়ে পুরো চ্যাপ্টার কমপ্লিট হয়। তো এখন আমি কনসোনেন্ট চ্যাপ্টার পড়ছি এবং পাশাপাশি নোটস বানাচ্ছি। যেহেতু আমার হাতে একটাই ফোন, সেই জন্য তোমাদের আমি দেখাতে পারছি না অনলাইন ক্লাস কীভাবে করছি বা কীভাবে নোটস বানাচ্ছি। তবে অনলাইন ক্লাসের না একটা বড় সুবিধা আছে, সেটা কি জানো? যদি তুমি চাও যে একটা চ্যাপ্টার একদিনে কমপ্লিট করতে, তাহলে সেটা তোমার কাছে নির্ভর করে যে যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি একদিনে একটা চ্যাপ্টার কমপ্লিট করতে পারবে। আর কারণ তুমি কতক্ষণ সময় লাগাবে, কতদিনে শেষ করবে, সেটা একদম তোমার নিজের হাতে। চাইলে একদিনও শেষ করা যায়, চাইলে 2 দিনেও শেষ করা যায়, সব কিছু তোমার ইচ্ছে অনুযায়ী। যদি তোমার হাতে সময় থাকে তাহলে তুমি একদিনে শেষ করবে, আর যদি একটু সময়ের অভাব থাকে তাহলে তুমি একদিনে 2 দিনও শেষ করতে পারবে। বাট আমার কাছে তো একদমই ইম্পসিবল একদিনে একটা চ্যাপ্টার কমপ্লিট করা, বিকজ তোমরা তো জানোই যে আমি একজন হাউসওয়াইফ প্লাস মম। আমার দায়িত্ব অনেক বেশি থাকে, সেই কারণে আমার একটু সময়ের অভাব থাকে। এই জন্যই সবার কাছে আলাদা, কিন্তু আমার কাছে অফলাইনের থেকে অনলাইন ক্লাসই বেশি এফেক্টিভ। নিজের সময় মতো পড়তে পারি, তাই অনলাইনকেই আমি প্রেফার করি। তো এখন আমি পুরো চ্যাপ্টারটা শেষ করতে পারলাম না, তবে অর্ধেক শেষ হয়েছে, বাকি অংশটা রাতের নাইট স্টাডিতে শেষ করব। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। নতুন বন্ধু হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।